পরীক্ষা যখন তার চূড়ান্ত সীমায় পৌঁছায় তখন মানুষ কি করে? চরম বিপদে মানুষ কি ধৈর্য ধরে নাকি হতাশায় ভেঙে পড়ে? আজ আমরা এমন এক অভাবনীয় মুহূর্তের সাক্ষী হব যা মানবজাতির ইতিহাসকে চিরতরে স্তব্ধ করে দিয়েছিল। আমরা প্রবেশ করতে যাচ্ছি মহান নবী আইয়ুব আলাইহিসসালামের জীবনে, সেই সন্ধিক্ষণে যখন তার শরীর পুরোপুরি ভেঙে পড়েছে। শরীরের শেষ বিন্দুর শক্তিটুকুও নিঃশেষ হয়ে গেছে। পুরো সমাজ, আত্মীয় স্বজন তাকে অনেক আগেই ভুলে গেছে। এমনকি দীর্ঘ 18 বছর ছায়ার মতো পাশে থাকা তার প্রিয়তমা স্ত্রী বিবি রহিমাও আজ চরম ক্লান্ত, বিপর্যস্ত। সময় যেন থমকে বাড়িয়ে আছে মরুভূমির এক ধুধু তপ্ত প্রান্তরে। চারিদিকে পিন পতন নীরবতা। একটু ভেবে দেখুন তো, অন্য যে কোনো সাধারণ মানুষ হলে এই অবস্থায় হয়তো অনেক আগেই আসমানের দিকে তাকিয়ে বুক চাপড়ে চিৎকার করে বলতো, আর না, আর সইতে পারছি না, আর কতকাল আমাকে এভাবে কষ্ট দেবে। কিন্তু আইয়ুব আলাইহিসসালাম তখনও কিছুই বলেননি। তার মুখ থেকে কোনো অভিযোগ বের হয়নি, কারণ তিনি খুব গভীরভাবে জানতেন এবং বিশ্বাস করতেন, পরীক্ষা যত গভীর হয়, অন্ধকার যত ঘনীভূত হয়, আল্লাহর রহমতের ভোর ঠিক ততটাই কাছাকাছি চলে আসে। এই 18 বছরের দীর্ঘ যন্ত্রণাদায়ক অসুস্থতা, এই একাকিত্ব, এই সমাজচ্যুতি, সব কিছুর পেছনে যে মহান রবের কোনো এক অসীম সুন্দর পরিকল্পনা লুকিয়ে আছে তা তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন। কিন্তু আজ এই পর্বে সেই পাহাড় সম ধৈর্যের বাঁধও এক নতুন ঐতিহাসিক মোড় নেবে। আজ আমরা শুনব সেই অবিস্মরণীয় দোয়ার গল্প, যে একটি মাত্র বাক্য 7 আসমান এবং আরশে আজিমকে কাঁপিয়ে দিয়েছিল। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কেটে গেছে। খোলা আকাশের নিচে পড়ে থেকে আইয়ুব আলাইহিসসালামের শরীর পচে গলে গেছে, কিন্তু তবুও তিনি আল্লাহর কাছে নিজের সুস্থতার জন্য একটি বারের জন্যেও কিছুই চাননি। তিনি শুধু সহ্য করেছেন, নীরবে, নিভৃতে, চোখের পানি ফেলে সহ্য করেছেন। প্রিয় দর্শক, তার এই অদ্ভুত নীরবতাই ছিল তার ইবাদতের এক অনন্য আধ্যাত্মিক রূপ। তিনি মনে করতেন, আমার আল্লাহ তো সব জানেন, সব দেখেন। আমার শরীরের প্রতিটি ক্ষতের খবর আমার রবের কাছে আছে। তাহলে আমার এই কষ্টের কথা তাকে মুখে বলে জানানোর কি প্রয়োজন? তিনি ভাবতেন, যে রব আমাকে দীর্ঘ 70-80 বছর সুস্থ রেখেছিলেন, রাজত্বের অঢেল সম্পদ দিয়েছিলেন, দুনিয়ার সব সুখ দিয়েছিলেন, আজ মাত্র কয়েক বছরের এই সামান্য কষ্টে আমি কি তার কাছে অভিযোগ করব? আমি কি সুস্থতা ভিক্ষা চাইব? নিজের রবের প্রতি এই চরম লজ্জায়, এই অদ্ভুত প্রেমে তিনি আল্লাহর কাছে সুস্থতার জন্য মুখ খুলতেন না। কিন্তু তার এই দীর্ঘ নীরব যুদ্ধের সবচেয়ে বড় এবং একমাত্র সঙ্গী ছিলেন তার স্ত্রী বিবি রহিমা। একসময়ের রাজরানীর মতো থাকা এই মহীয়সী নারীটি আজ মানুষের দ্বারে দ্বারে ভিখারিনীর মতো ঘুরছেন। সারাদিন মানুষের গালমন্দ সহ্য করে দাসীর মতো হাড় ভাঙা খাটুনি খাটছেন, শুধু দিন শেষে নিজের অসুস্থ স্বামীর মুখে একটু শুকনো খাবার তুলে দেওয়ার জন্য। কখনো মানুষের অপমান, কখনো তাচ্ছিল্য ভরা ধিক্কার, আবার কখনো বা সারা দিন শেষে শূন্য হাতে ক্ষুধার্ত পেটে কুড়ে ঘরে ফেরা। এটাই ছিল বিবি রহিমার নিত্যদিনের সঙ্গী। এভাবে চলতে চলতে মানুষের ধৈর্যের বাঁধ একদিন ভাঙবেই। একদিন সারা দিন কাজ না পেয়ে মানুষের চরম অপমান সহ্য করে বিবি রহিমা শূন্য হাতে ফিরে এলেন। স্বামীর এই দগধগে ঘা আর নিজেদের এই অনাহারে থাকা সব মিলিয়ে তিনি একেবারে ভেঙে পড়লেন। সেদিন তিনি আইয়ুব আলাইহিসসালামের শিয়রে তার পাশে বসে অঝরে কাঁদতে লাগলেন। কান্না জড়িত ভাঙা কণ্ঠে তিনি বললেন, হে আল্লাহর নবী, আমি আর সইতে পারছি না।
আমি নিজের জন্যে আর কিছুই চাই না, আমার কোনো আক্ষেপ নেই, কিন্তু আপনার এই কষ্ট, আপনার এই জরাজীর্ণ শরীর আমি আর দেখতে পারছি না। আপনি তো নবী, আপনি কি আপনার রবের কাছে নিজের জন্য একটু দোয়া করবেন না? আপনি একবার ডাকলে তো আল্লাহ সব ঠিক করে দেবেন। স্থির চোখের এই অঝোর ধারা আর তার এই বুক ফাটা আর্তনাদ আইয়ুব আলাইসালামের শান্ত হৃদয়ে এক গভীর তোলপাড় সৃষ্টি করল। তিনি স্ত্রীর মুখের দিকে তাকালেন। তিনি বুঝতে পারলেন এই নারী দীর্ঘ 18টি বছর তার জন্যে নিজের পুরো জীবনটা শেষ করে দিয়েছে। তার আর সহ্য করার ক্ষমতা অবশিষ্ট নেই। সেদিন রাতে এক অদ্ভুত গায়ে কাটা দেওয়া নিস্তব্ধতা নেমে এলো মরুভূমিতে। চারদিক একদম শান্ত। আইয়ুব আলাইহিসসালাম গভীর চিন্তায় পড়ে গেলেন। তিনি ভাবলেন, আমি নিজের জন্য কিছু না চাইলেও আমার স্ত্রীর এই কষ্টের, এই আত্মত্যাগের প্রতিদান দেওয়ার দায়িত্ব কি আমার নয়? আমাদের এই দুর্বলতার সুযোগে শয়তান কি তবে আমাদের হতাশার দিকে ঠেলে দিতে চাইছে? তিনি গভীরভাবে বুঝতে পারলেন, এই মুহূর্তে দোয়া করা মানে আল্লাহর কাছে কোনো অভিযোগ নয়, বরং এখন আল্লাহর কাছে হাত পাতা মানে হলো চূড়ান্ত আত্মসমর্পণ, নিজের চরম অসহায়ত্ব আর দাসত্বের প্রমাণ দেওয়া। তখন তিনি আকাশের দিকে মুখ ফেরালেন না, কারণ লজ্জায় তার মাথা নত ছিল, কিন্তু তার ভগ্ন হৃদয়টি সরাসরি আকাশের মালিকের দিকে, আরশের দিকে রুজু হল। তিনি আল্লাহর কাছে কোনো লম্বা ফর্দ বা লিস্ট পেশ করলেন না। তিনি বললেন না, হে আল্লাহ, আমাকে সুস্থ করো, আমাকে আগের মতো সম্পদ দাও, আমার সন্তানদের ফিরিয়ে দাও। তিনি শুধু তার চরম অসহায় অবস্থার কথাটুকু তার রবের দরবারে তুলে ধরলেন। চোখের পানিতে মাটি ভিজিয়ে তিনি ফরিয়াদ করলেন, আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। অর্থাৎ, হে আমার রব, চরম দুঃখ কষ্ট আর রোগ ব্যাধি আমাকে স্পর্শ করেছে, আর তুমি তো দয়ালুদের মধ্যে সবচেয়ে বড় দয়ালু। সুবহান আল্লাহ। একটু খেয়াল করুন, কি অসাধারণ তার শিষ্টাচার, কি অকল্পনীয় তার আদব। তিনি আল্লাহকে কোনো নির্দেশ দিলেন না, তিনি শুধু নিজের কষ্টটা জানিয়ে সিদ্ধান্তের সম্পূর্ণ ভার তার রবের ওপর ছেড়ে দিলেন। তার এই দোয়ার অর্থ ছিল, হে আল্লাহ, তুমি যদি চাও আমাকে সুস্থ করো, আর তুমি যদি চাও আমাকে এই হালেই রাখো, তুমি যাই করো না কেন, তোমার ভয়শালাতেই আমি পূর্ণ রাজি। মরুভূমির সেই ঘুটঘুটে অন্ধকারে করা এই নিভৃত দোয়া পৃথিবীর কোনো মানুষের কানে পৌঁছালো না ঠিকই, কিন্তু আরশে আজিমে স্বয়ং আল্লাহর দরবারে পৌঁছাতে এক মুহূর্তও দেরি হল না। মহান আল্লাহ, যিনি আসমানে বসে এতদিন ধরে তার এই প্রিয় বান্দার অপরিসীম ধৈর্য, তার হাসি, তার নীরবতা দেখছিলেন, তিনি এবার ফেরেশতাদের সাক্ষী রেখে তার ফয়সালা চূড়ান্ত করলেন। দোয়ার পর সেই রাতে আইয়ুব আলাইহিসসালামের শরীরে তৎক্ষণাৎ কোনো পরিবর্তন দেখা গেল না ঠিকই, তার রোগ সাথে সাথে সারল না, কিন্তু তার ভগ্ন হৃদয়ে মুহূর্তের মধ্যেই এক জান্নাতি প্রশান্তি নেমে এলো। তিনি তার অন্তরের গহীনে স্পষ্টভাবে অনুভব করলেন, আমার রব আমার কথা শুনেছেন, তিনি আমার ডাকে সাড়া দিয়েছেন। পরদিন সকালে তার স্ত্রী বিবি রহিমা অবাক হয়ে লক্ষ্য করলেন, দীর্ঘ 18 বছর পর আজ স্বামীর চোখে এক নতুন দ্যুতি, এক ঐশ্বরিক আশার আলো চকচক করছে। প্রিয় দর্শক, দোয়ার কবুলিয়াত সবসময় চোখের সামনে সাথে সাথে দেখা যায় না। কখনো তা বুকে প্রশান্তি হয়ে আসে, কখনো বা তা হয়ে আসে বিশাল ঝড়ের আগের এক অদ্ভুত নীরবতা হয়ে। আইয়ুব আলাইহিসসালাম এখন অপেক্ষা করছেন, কিন্তু এবারের অপেক্ষা কোনো হতাশার নয়, এবারের অপেক্ষা শুধুই আল্লাহর রহমতের।
পরের পর্বে আমরা দেখব সেই লোমহর্ষক অলৌকিক দৃশ্য, যেখানে আল্লাহর নির্দেশে এই শুষ্ক মরুভূমির মাটি ফুঁড়ে প্রবল বেগে বেরিয়ে আসবে এক রহমতের ঝর্ণা, আর এক নিমেষেই চোখের পলকে কিভাবে দূর হয়ে যাবে তার 18 বছরের জরাজীর্ণতা। কিভাবে তিনি ফিরে পাবেন তার হারানো যৌবন, সম্পদ আর সন্তানেদের। সেই গায়ে কাঁটা দেওয়া অলৌকিক পরিবর্তনের সাক্ষী হতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।